ছোট্ট করে মা মমর একটু গল্প শুনে আমি আজকে সবাইকে বাই বলব। মা মমর গল্প আমার উদ্ভাস কখনো বলবে। উদ্ভাসের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। তার সাথে ইকুয়েশন টা কিরকম বা সময় কাটানো হয় কি করে? আমাদের খুব বন্ধুত্বপূর্ণ একটা আচ্ছা। সম্পর্ক। ও আমাকে কিডের মতো, "মা, ইউ আর জাস্ট কিড। ওকে, মা তুমি কিসে একটা পড়ছে কার্টুন।" এখন? ও ক্লাস 7 এ। ওকে। "মা, তুমি একটা কার্টুন প্লিজ।" ওহ নো! সিরিয়াসলি আমি একটা সিরিয়াসলি একটা কথা বললাম তোর কাছে হ্যাঁ, প্লিজ তুমি এটা এত সিরিয়াসলি বলার কিছু নাই মা। এটা খুব সিম্পল। আমি ওর কাছে জাস্ট বাচ্চাদের মতো আরকি। He treat me like kid. আচ্ছা। আ যেটা বলছিলাম যে আপনার এই জার্নিতে, ক্যারিয়ারের এই জার্নিতে আউটডোর এ তো প্রচুর গিয়েছেন। কোন আউটডোর এর কথা কখনো ভুলবেন না? এই যে কিছুদিন আগের একটা আউটডোরে কাজ করতে গিয়েছি একটা সিনেমার। উম দুর্দান্ত পিসফুল লোকেশন। বান্দরবনেই। আম বান্দরবন শহর থেকে একটু দূরে ১৫-২০ কিলোর ভেতরেই হবে। হুম। একটা সরকারি স্কুল। স্কুলটা ১৯৭৪ সালে করা এবং এত সুন্দর করে মেইনটেইন করা। ওই স্কুলের বাচ্চারা শুধুই লেখাপড়া করে না। ওরা বাগান করে, ওরা ক্ষেত খামার করে, ওরা গানের প্র্যাকটিস করে, ওরা ইয়োগা করে, ওরা মেডিটেশন করে, ওরা মানে what not হুম। ওরা মানুষ হয়ে গড়ে ওঠার যে প্রসেস, ওই প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। শুধুই লেখাপড়া করছে না। এবং ওই যে এলাকাটা এত পিসফুল আমি আসলে I can feel it আমি এই মুহূর্তে বোঝাতে পারব না। আমি ওখানে বসেছিলাম। শুটিং আমাদের যেদিন শেষ হয়ে গিয়েছিল সানডাউন এ শুটিং হুম। শেষ হয়ে গেছে। তো সানডাউন এর পরে লাকিলি সুষমা দি ওয়াজ দেয়ার। সুষমা দি আর আমি হুম। আমরা প্রায় ঘন্টা ২ এক বোধহয় জাস্ট চুপচাপ বসে নিজেদের মতো টুকটুক করে ওখানে এতটুকু জোরেও কথা বলতে ইচ্ছে করে না। মানে এত পিসফুল। আচ্ছা। তো I love that place.